স্কয়ার হোল স্কয়ার n উপর n তাই তো নাকি অ্যামাউন্ট ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে ফর্মুলা অ্যামাউন্ট বের করা। কিন্তু এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো কোশ্চেন সলভ করব না, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্টারেস্ট বের করব আমরা, প্রতি বছরে বছরে ইন্টারেস্ট কত টাকা করে পাচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। কিরকম একটা তোমাদের এক্সাম্পল দিই, দেখো মনে করো আমি 10,000 টাকা ব্যাংকে রেখেছি, ঠিক আছে? 10,000 টাকা ব্যাংকে রেখেছি, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 10% পার অ্যানাম, আর টাইমটা দিয়েছি হচ্ছে 3 ইয়ার্স। তাহলে 3 বছরের ইন্টারেস্ট আমরা প্রতি বছরে বছরে কত টাকা করে পাচ্ছি সেগুলোকে ক্যালকুলেট করব। চক্রবৃদ্ধি সুদে কিভাবে ইন্টারেস্ট বাড়ে একটু বলে দেই তোমাদের। চক্রবৃদ্ধি সুদে প্রিন্সিপালের উপর আমরা ইন্টারেস্ট পাই, তো আবার ইন্টারেস্টের উপরে আমরা ইন্টারেস্ট পাই। কি বললাম? চক্রবৃদ্ধি সুদে আমরা প্রিন্সিপালের উপর যেমন আমরা ইন্টারেস্ট পাচ্ছি, তেমন আমরা ইন্টারেস্টের উপরে আমরা ইন্টারেস্ট পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্রতি বছরে বছরে ইন্টারেস্টের পরিমাণটাকে ক্যালকুলেট করব। যেমন ফার্স্ট ইয়ার, প্রথম বছরে দেখো, প্রথম বছরে তুমি 10,000 টাকা 10% ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? 10,000 টাকা 10% কত টাকা? 1,000 টাকা, 100 টাকা, 1000 টাকা। 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। তাহলে প্রথম বছরে তুমি 1,000 টাকা ইন্টারেস্ট পাবে। সেকেন্ড ইয়ার দেখো, এই যে 10,000 টাকা ব্যাংকে রয়েছে তার উপর তুমি আবার সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? এই যে 10,000 টাকা তার 10% তুমি আবার ইন্টারেস্ট পাবে, আর এখানে যে একটা 1,000 টাকা তুমি পেয়ে গেছো হচ্ছে ফার্স্ট ইয়ারে, তার উপরে তুমি ইন্টারেস্ট পাবে। আমি কি বললাম যে চক্রবৃদ্ধি সুদে আমরা প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পাই, আবার ইন্টারেস্টের উপরে আমরা ইন্টারেস্ট পাই। তাহলে 10,000 টাকা 10% মানে আবার 1,000 টাকা পেলাম, আর এই 1,000 টাকাটার 10% হচ্ছে 100 টাকা আবার পেলাম, 1100 টাকা টোটাল পেলাম। কিন্তু 1100 লিখবো না, এইভাবে ভেঙে ভেঙে লিখবো, ঠিক আছে? আচ্ছা, থার্ড ইয়ার, এবার তৃতীয় বছরে, থার্ড ইয়ারে তুমি টোটাল 4খানা টাকা এখানে ইন্টারেস্ট পাবে। এবার 4খানা টাকা কোথা থেকে আসবে? একটা হচ্ছে এখান থেকে আসবে, দুটো, তিনটে, চারটে, মানে বোর্ডের মধ্যে যা যা ভ্যালু রয়েছে সবকটার উপরে তুমি ইন্টারেস্ট পাবে, কারণ কোনো টাকাই তুমি কিন্তু ব্যাংক থেকে তুলে নাও, সবকটাই রয়েছে ব্যাংক। তাহলে এই 1,000 টাকা না, 10,000 টাকা 10% আবার তুমি পাচ্ছ, কত? 10,000 টাকা 10% আবার 1,000, তুমি আবার 1,000 পেলে। এখানে দুটো 1,000-এর জন্য তুমি দুটো 100 টাকা পাবে, 10% করে না, 200 লিখবো না, কি বললাম? ব্রেক করে লিখবো, ঠিক আছে? জানি 100 100 200 হয়, কিন্তু লিখবো না। কি লিখবো? একটা 100 এখান থেকে পেয়েছি, আর একটা 100 এখান থেকে পেয়েছি। নেক্সট এই যে 100 টাকা আগের বছর পেয়েছিলাম আমরা, সেই 100 টাকার আবার 10% 10 টাকা ইন্টারেস্ট পাবো। হয়ে গেল হচ্ছে তৃতীয় বছরের ইন্টারেস্ট। তোমাকে যদি বের করতে বলা হয় তাহলে 3 বছরের মোট ইন্টারেস্ট কত, তুমি কি করবে? সব কটা ভ্যালুকে অ্যাড করবে। তাহলে সবগুলোকে অ্যাড করলে কত আসছে? 3,310 টাকা। তাহলে আমরা সিআই 3 পেয়ে গেলাম, 3 বছরের সিআই পেয়ে গেলাম হচ্ছে 3,310 টাকা। বলো ক্লিয়ার কিনা প্রত্যেকে? ঠিক আছে? একটা তোমরা করো, দেখো পারছো কিনা।